কি কখনো ভেবেছেন আপনার ফোনের স্ক্রিনে আপনি যা দেখছেন এবং বিশ্বাস করছেন তা অর্ধেকের বেশি মিথ্যা? গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে সুপারফুড হিসেবে বিটরুট পাউডারের প্রশংসা দেখে আমি নিজেও খাওয়া শুরু করেছিলাম। প্রতিদিন এক গ্লাস বিট খান, সেবন করবেন, ব্লাড প্রেশারটা অনেকাংশে কমে যায়, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সবাই বিটরুট জুস খাচ্ছেন। হঠাৎই কাল রাত্রে আমার সামনে একটা ভিডিও আসলো যেখানে একজন ডাক্তার বলছেন এই বিটরুট পাউডার নাকি আপনার কিডনি নষ্ট করবে। উনি আবার বৈজ্ঞানিক প্রমাণও দিচ্ছে। ব্লাডে ক্যালসিয়াম অক্সালেট বেড়ে গিয়ে আপনার কিডনি স্টোন হবে। बीटरूट बहुत ही खतरनाक चीज होती है, बिल्कुल भी ना खाएं। चुकंदर एक रूट वेजिटेबल है जो डायरेक्टली सॉइल के अंदर ग्रो होता है, इसलिए रॉ बीटरूट में डेंजरस बैक्टीरिया, वायरस एंड पैरासाइट्स प्रेजेंट होते हैं, जो लिवर, किडनीज एंड हार्ट को डैमेज कर सकते हैं। আমি ভাবাচাকা খেয়ে গেলাম আদেও কোনটা সত্য। আর আপনিও আমার মতো সব মিথ্যার ফাঁদে পড়ে অজান্তে আপনার সন্তানের মুখে এমন কোনো খাবার তুলে দিচ্ছেন না তো যা তাকে ভেতরে ভেতরে শেষ করে ফেলছে। আজকে বিজ্ঞান কত সহজলভ্য, সোশ্যাল মিডিয়াতে একটুখানি স্ক্রল করলেই সমস্ত কিছু সামনে চলে আসে। কখন খাবেন, কিভাবে খাবেন, কখন ঘুমাবেন, কিভাবে শরীর চর্চা করবেন। কিন্তু এই সমস্ত ভিডিওর মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার মিথ্যা তথ্য, কিন্তু আপনি বুঝবেন কিভাবে? চলুন আজকের ভিডিওতে আমরা সেই সত্য খুঁজব এবং আজকের ভিডিওতে সেই তথ্য অনুসন্ধান করব। সবকিছুতেই যদি বৈজ্ঞানিক প্রমাণ থাকে তাহলে এই পৃথিবীতে আদৌ কি সত্য বলে কিছু আছে? World that you're seeing isn't the true world. আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটাই, কিন্তু গবেষণা বলছে সোশ্যাল মিডিয়ায় 60% তথ্য ভুল বা বিভ্রান্তিকর। এই ফটোটার কথা মনে আছে? গত বছর কিন্তু এই ফটোটা ব্যাপক ভাইরাল হয়েছিল, এমনকি আমি নিজেও শেয়ার করেছিলাম ইমোশনাল হয়ে। কিন্তু কিছুদিন পরে সবার সে ভুল ভেঙে গিয়েছিল। আদৌ এটি কোনো বাস্তব চিত্র ছিল না, এটি ছিল একটা AI দিয়ে তৈরি করা ছবি। অথচ এই সত্য বের হওয়ার আগে আমরা কিন্তু সবাই এই মেয়েটিকে দেখে ইমোশনাল হয়েছি, শেয়ার করেছি, সত্য ভেবেছি। একবার চিন্তা করে দেখেন আমরা কত বড় ট্র্যাপের মধ্যে রয়েছে। এখন হয়তো আপনি ভাবতে পারেন যে AI তো রিলেটেড ঘটনা তৈরি করে দিতে পারে, এজন্য হয়তো আমরা সহজেই এটিকে বিশ্বাস করে ফেলেছি। কিন্তু শুধু AI নয়, মানুষের তৈরি মিথ্যাও এখন আমাদেরকে ফাঁদে ফেলছে। 2022 সালে টেক্সাসের বন্যার সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। দেখানো হয়েছিল একটা পুল স্রোতে ভেসে যাচ্ছে, কিন্তু পরে আমরা সবাই সত্য জানতে পারলাম যে এটা ছিল 2020 সালের একটা চীনের ভিডিও। অথচ সারা পৃথিবী জানে এটা সেই টেক্সাসের বন্যার ভিডিও। এখন প্রশ্ন হচ্ছে এত বড় মিথ্যা আমরা বিশ্বাস করলাম কিভাবে? গবেষণায় বলছে সোশ্যাল মিডিয়াতে এমন অর্ধেকের বেশি পোস্ট বৈজ্ঞানিক ভিত্তিহীন। আরো আমি রিসার্চ করে দেখলাম এরকম উদাহরণ তো একটা দুইটা না, হাজার হাজার রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মিথ্যা ছড়ায় স্বাস্থ্য নিয়ে। জনপ্রিয় গণমাধ্যম এক্সে সেদিন একটা পোস্ট দেখলাম, কেটো ডায়েট নাকি আপনার ওজন কমাবে, এটা নাকি আবার বিজ্ঞানসম্মত। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই পোস্টেই একজন ডাক্তার এসে কমেন্ট করলো কেটো ডায়েট আপনার হার্টের ক্ষতি করে। দুজনেই বৈজ্ঞানিক প্রমাণ দেখাচ্ছে। আমার টোটালি মাথা ঘুরে গেল। গত মাসে আমি একটা ভিডিও দেখলাম যেখানে একজন ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার বলছে হলুদের শর্ট পান করুন। हल्दी को सुपर फूड बोलते हैं। Yes. এটা নাকি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কিন্তু রিসার্চ বলছে এটা লিভারের ব্যাপক ক্ষতি করে। এবার একবার আপনি চিন্তা করে দেখুন আমরা আদৌ কতটা অন্ধকারের মধ্যে আছি। আর এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য শুধুমাত্র আমাদের মানসিক স্বাস্থ্যকে নষ্ট করছে না, নষ্ট করছে আমাদের সন্তানের ভবিষ্যৎ। গবেষণা বলছে এক্সের মাত্র 2.5% ব্যবহারকারী 73% ভুল তথ্য ছড়ায়। আর সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম ভয় বা কৌতূহল জাগানো পোস্টকেই বেশি বেশি ভাইরাল করে, এমনকি তা মিথ্যা হলেও। কিন্তু প্রশ্ন উঠেছে এই মিথ্যা জালে আমরা এত সহজে কিভাবে আটকে যাচ্ছি? এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর মানসিক ফাঁদ যার নাম কনফার্মেশন বায়াস। আমরা যে তথ্য আমাদের বিশ্বাসের সাথে মেলে সেটাই বিশ্বাস করি, এর নাম কনফার্মেশন বায়াস। আর সোশ্যাল মিডিয়া ঠিক এই কাজটাই করে। আপনি যদি মনে করেন বিটরুট পাউডার ভালো, তাহলে আপনার স্ক্রিনের সামনে বিটরুট পাউডার ভালো এমন পোস্ট বেশি বেশি আসবে। আর আপনি যদি ভাবেন এটা খারাপ, তাহলে হঠাৎ করে দেখবেন আপনার চোখের সামনে 10টা ভিডিও এমন চলে আসছে যেখানে যুক্তি তর্ক দিয়ে বোঝানো হচ্ছে যে বিটরুট পাউডার আসলেই খারাপ, যদিও দুটিই হতে পারে ভুল। এভাবেই যদিও আপনার বিশ্বাস ভুল হয়, তারপরে সোশ্যাল মিডিয়া আপনাকে এমন ভাবে বিশ্বাস করাতে থাকবে যেন আপনি মনে করবেন এটাই আসল সত্য। আর এটাই সেই কনফার্মেশন বায়াস। একটুখানি চিন্তা করে দেখেন এটা কতটা মারাত্মক। আপনি যদি সমকামিতার মতো ভয়ঙ্কর জিনিসকে এতটুকু বিশ্বাস করে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়া আপনাকে সমকামিতা রিলেটেড ভিডিও দেখিয়ে দেখিয়ে আপনার মধ্যে বিশ্বাস স্থাপন করে ফেলবে যে সমকামিতা আসলেই ভালো জিনিস। আপনার সন্তানের মনে যদি ধর্ম নিয়ে এতটুকু প্রশ্ন থাকে, তাহলে সোশ্যাল মিডিয়া আপনার সন্তানকে নাস্তিক বানিয়েই ছাড়বে। এই অ্যালগরিদম শুধু আপনাকে কনফার্ম করে না, এটা আপনাকে বন্দী করে দেয়, আপনার মতবাদের চারপাশে দেয়াল তুলে দেয়, যেন আপনি এই মতবাদ থেকে আর
আর বের হতেই না পারেন। এখানেই আজকে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা সবাই তো এই মিথ্যার শিকার, তাহলে আদেও কোনটা সত্য এটা আমরা বুঝবো কি করে? আর এই কনফার্মেশন বায়াস নামক গোলকধাঁধা থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? আপনি কি ফেসবুক ছেড়ে জঙ্গলে গিয়ে থাকবেন? তা তো সম্ভব নয়। বরং এখানে আমাদের গড়ে তোলার দরকার একটা সহজ অভ্যাস, চোখ বন্ধ করে কোনো কিছু বিশ্বাস না করে যাচাই করার অভ্যাস। প্রথম ধাপেই আপনি সন্দেহ করুন, আপনি যেটা বিশ্বাস করছেন সেটা যদি ভুল হয়। এই প্রশ্নটা আপনি নিজেকে যত বেশি করবেন তত বেশি মিথ্যার ফাঁদ থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন। তারপরে শুধুমাত্র নিজের মতের সাথে মেলে এমন পোস্ট দেখেই সন্তুষ্ট হবেন না, নিজের বিশ্বাসের বিপরীত চিন্তার তথ্যকে অনুসন্ধান করুন, সেগুলো খোলা মনে অ্যাকসেপ্ট করতে শিখুন। আর এসব ছাড়াও যদি এই মিথ্যার বেড়াজাল থেকে নিজেকে একদমই বের না করতে পারেন, তাহলে রয়েছে একটা সহজ সমাধান। কিন্তু বর্তমানে টেকনোলজির দুনিয়াতে ঘরে থাকা সেই সহজ সমাধানকে আমরা সবাই ভুলে যেতে বসেছি। চারপাশে যখন শুধু বিভ্রান্তি, যখন মনে হয় চোখে যা দেখছি কানে যা শুনছি কোনো কিছুই আসলে ঠিক না, তখন আমি খুঁজতে শুরু করলাম এমন একটা উৎস যেখানে মিথ্যা ঢুকতে পারে না, যেখানে মানুষের মতামত নেই, অ্যালগরিদম নেই, ইনফ্লুয়েন্সারদের ফিল্টার নেই, শুধুই নিখাত বিশুদ্ধ সত্য। আর আমি সেই দরজায় খুঁজে পেলাম যার নাম আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দেন, এটাই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তিনি আরো বলেন, সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, কাজেই তুমি যেন সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না হও। সেখানে বলা হয়েছে সত্য কেমন, দেখতে কেমন তা আমরা ঠিক করি না, সত্য তো সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে এসেছে। বাকি সবকিছুই অনুমান, সন্দেহ এবং সাজানো একটা ফিকশন। কাজেই সোশ্যাল মিডিয়াতে আপনি যা দেখছেন সেগুলো দেখতে ফ্রি মনে হলেও আদেও কিন্তু এগুলো ফ্রি নয়। সেখানে থাকে উদ্দেশ্য, কখনো পণ্যের ব্যবসা, কখনো ফলোয়ারের ব্যবসা। তাই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে হঠাৎ চোখের সামনে কোনো কিছু দেখেই চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করবেন এবং নিজের জীবনের মধ্যে সেটা ঢুকিয়ে ফেলবেন না, বা আপনার সন্তানকেও সেটা অনুসরণ করতে বলবেন না। এমনকি আপনার সন্তান কি ভিডিও দেখছে, কি ভিডিও দেখে সে মজা পাচ্ছে, তা সবসময় সতর্কের সাথে পরীক্ষা করুন। কারণ মনে রাখবেন, এই দুনিয়াতে ফ্রিতেই আপনি যেটা পাচ্ছেন সেটার প্রোডাক্ট আপনি নিজেই। আসল সত্য কখনো স্ক্রল করে আসে না, সেটা খুঁজে নিতে হয়। আর সেই খোঁজ শুরু হোক আজ থেকেই, এখন থেকে। আপনার যে বন্ধু বা আত্মীয় সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখার সাথে সাথে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করে, তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন।